2 মাস তাকে লাগাতার 60টা রোজা রাখতে হবে ইচ্ছাকৃত একটা রোজা ভাঙার কারণে। 60 রোজা রাখতে গিয়ে কেউ যদি 60 নাম্বার রোজা আবার ভেঙে ফেলেছে, তাহলে তাকে আবার পুনরায় 60 রোজা রাখতে হবে। এটাকে বলে কাফারা। ইচ্ছাকৃত রোজা কেউ ভাঙবেন না। খবরদার। আপনি অসুস্থ হয়েছেন, অসুস্থতার কারণে, বিভিন্ন ওজরের কারণে হ্যাঁ, আপনাকে ইসলাম অনুমোদন দিয়েছে রোজা ভাঙার জন্য। তার পরিবর্তে আপনি পরবর্তীতে একটা রোজা কাজা করবেন। রোজা রাখার পরে যে সমস্ত কাজগুলো করলে পরবর্তীতে আপনাকে রোজা কাজা করতে হবে। একটার পরিবর্তে একটা। আর এমন কিছু কাজ আছে যেগুলো করলে আপনাকে রোজার জন্য কাফফারা দিতে হবে। যে সমস্ত কারণে রোজার কাজা ওয়াজিব হয়, অর্থাৎ একটার পরিবর্তে একটা। স্বপ্নদোষ হওয়ার পরে কোন ব্যক্তি যদি মনে করে যে স্বপ্নদোষ হওয়ার কারণে আমার মনে হয় রোজা ভেঙে গেছে, সে এই কথা ভেবে কিছু খেয়ে ফেলেছে, তাহলে তার রোজাটা ভেঙে যাবে। পরবর্তীতে তাকে একটা রোজা কাজা করতে হবে। নাকে অথবা কানে কোনো ঔষধ দিলে তার রোজা ভেঙে যাবে। পরবর্তীতে একটা কাজা রোজা রাখতে হবে। রাত মনে করে সে ভেবেছে যে এখনো সাহারির সময় শেষ হয় নাই, এমনটা মনে করে সে স্ত্রীর সহবাস করে ফেলেছে। পরবর্তীতে সে বুঝতে পেরেছে যে আমি তো সাহারির সময় শেষ হওয়ার পরে স্ত্রীর সহবাস করেছি, তাহলে তার রোজাটা ভেঙে যাবে। পরবর্তীতে সে একটা রোজা কাজা করবে। এটা তার অনিচ্ছাকৃত হয়েছে। মুখে ফান অথবা গুল ইত্যাদি নিয়ে সে ঘুমিয়েছিল। কেউ অত সাহারি খেয়েছে, ভাবছে যে এখনো 10-15 মিনিট বাকি আছে, এমন সময় সে ফান মুখে নিয়েছে। ফান চাবাইতে চাবাইতে তার সাহারির সময় শেষ হয়ে সুবে সাদিকের সময় এসে গিয়েছে, তার মুখে ফান। এমত অবস্থায় তার রোজা ভেঙে যাবে। সে পরবর্তীতে একটা রোজা কাজা করবে। রমজান ব্যতীত অন্য কোনো মাসে কোনো ব্যক্তি যদি নফল রোজা রাখে, রোজা রেখে সে কোনো কারণবশত অথবা ইচ্ছাকৃত ভেঙে ফেলেছে, ওই ইচ্ছাকৃত ভাঙার কারণে তাকে একটা রোজার পরিবর্তে একটা রোজাই কাজা করতে হবে। কিন্তু রমজান মাসে ইচ্ছাকৃত রোজা ভাঙলে সেটার কাফারা দিতে হবে। কাফারা কি সেটা পরে বলবো। রোজা স্মরণে থাকা অবস্থায় ওযু করার সময় অথবা গোসল করার সময় আপনার গলার ভিতর দিয়ে যদি পেটে পানি চলে যায়, আপনার রোজা ভেঙে যাবে। এর পরিবর্তে আপনাকে একটা রোজা কাজা করতে হবে। শ্বাসকষ্টের কারণে হাঁফানি রোগীরা ইনহেলার ব্যবহার করলে, স্প্রে ব্যবহার করলে তার রোজা ভেঙে যাবে। স্প্রেগুলো পেটে চলে যায়, এর কারণে তার রোজা ভেঙে যাবে। একটা রোজার পরিবর্তে একটা রোজা পরবর্তীতে কাজা করতে হবে। অসুস্থতার কারণে, জ্বর বেড়ে যাওয়ার কারণে ডাক্তাররা যে ডোজ দেয়, কেউ যদি পায়খানার রাস্তায় ডোজ দেয়, এর কারণে তো তার রোজা ভেঙে যাবে। পরবর্তীতে একটা রোজার পরিবর্তে একটা রোজা কাজা করবে। এরপরে রোজা রাখা অবস্থায় আপনি স্ত্রীকে স্পর্শ করলেন। স্ত্রীকে স্পর্শ করার কারণে, স্ত্রীকে ধরার কারণে আপনার যদি বীর্যপাত হয়, এর দ্বারা আপনার রোজা ভেঙে যাবে। একটা রোজার পরিবর্তে পরবর্তীতে আপনাকে একটা রোজা কাজা করতে হবে। রোজা রাখা অবস্থায় যদি হস্তমৈথুন করে, হস্তমৈথুনের কারণে যদি তার বীর্যপাত হয়, তার রোজা ভেঙে যাবে। পরবর্তীতে একটা রোজা কাজা করতে হবে। রোজা রাখা অবস্থায় কোনো মহিলার মাসিক হয়ে গিয়েছে, ওই দিনের রোজাটা তার হিসাবে আসবে না, ওই দিনের রোজাটা তার ভেঙে যাবে। সারাদিন সে যেভাবে উপবাস ছিল বাকি সময় রোজাদারদের মতো সে উপবাস থাকবে, এটা উত্তম। পরবর্তীতে সে যতদিন মাসিক ছিল ততদিনের জন্য একটা একটা রোজা কাজা করবে। এই কাজা রোজা রাখতে গিয়ে যদি আপনি আবার রোজা ভেঙে ফেলেন, তখনও তার পরিবর্তে একটা রোজার পরিবর্তে একটা রোজাই রাখবেন। যে সমস্ত ভুলের কারণে কাজা এবং কাফারা দোনোটাই আমাদের উপর ওয়াজিব হয়ে যায়। বিনা কারণে ইচ্ছাকৃত রোজা রেখেছেন জেনেও রমজান মাসে ইচ্ছাকৃত আপনি রোজা ভেঙে ফেলেছেন, এই জন্য আপনার উপর কাজা এবং কাফারা উভয়টি ওয়াজিব হবে। এরপরে রোজা রাখা অবস্থায় বিড়ি, সিগারেট, এরপরে ধূমপান, যে কোনো খাবার আপনি ইচ্ছাকৃতভাবে আহার করলেন, ভুলবশত আপনি পেট ভরে খানা খেয়ে ফেলেছেন, পরবর্তীতে জানতে পারলেন যে আমি তো রোজা রয়েছি, ব্যাস এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, এর দ্বারা আপনার রোজা ভঙ্গ হবে না। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে যদি একটি সোনাবুটের চাইতে বড়, সোনাবুটের চাইতেও বড় যদি কোনো জিনিস আপনি ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেলেন, তখন আপনার উপর কাজা কাফারা উভয়টি ওয়াজিব হবে। রোজা রাখা অবস্থায় যদি স্ত্রীকে স্পর্শ করেন, শুধু ধরেছেন অথবা আলিঙ্গন করেছেন ইত্যাদি, এর দ্বারা আপনার এমনিতেই বীর্যপাত হয়ে গিয়েছে, এর দ্বারা আপনার একটা রোজার পরিবর্তে একটা রোজা আপনাকে কাজা রাখতে হবে। কিন্তু যদি স্ত্রীর সাথে সহবাস করে ফেলেন, তাহলে বীর্যপাত হোক না হোক আপনার উপর কাজা কাফারা উভয়টি ওয়াজিব হবে। কাফারাটি কেমন? একটা রোজার পরিবর্তে সে ইচ্ছাকৃত একটা রোজা ভেঙেছে, তার উপর কাফারা ওয়াজিব হয়েছে। একটা রোজার পরিবর্তে তার জন্য কাফারা তিনটি অপশন। কয়টি অপশন? তিনটি অপশন। হয়তো একটা রোজার পরিবর্তে সে একটা গোলাম আজাদ করবে। দ্বিতীয় অপশন হচ্ছে লাগাতার 60টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? 60 রোজা, 2 মাস, চন্দ্র মাসের হিসাবে 2 মাস তাকে লাগাতার 60টা রোজা রাখতে হবে ইচ্ছাকৃত একটা রোজা ভাঙার কারণে। 60 রোজা রাখতে গিয়ে কেউ যদি 60 নাম্বার রোজা আবার ভেঙে ফেলেছে,
তাহলে তাকে আবার পুনরায় 60 রোজা রাখতে হবে। এটাকে বলে কাফারা। ইচ্ছাকৃত রোজা কেউ ভাঙবেন না, খবরদার। আপনি অসুস্থ হয়েছেন, অসুস্থতার কারণে, বিভিন্ন ওজরের কারণে, হ্যাঁ, আপনাকে ইসলাম অনুমোদন দিয়েছে রোজা ভাঙার জন্য। তার পরিবর্তে আপনি পরবর্তীতে একটা রোজা কাজা করবেন। সকাল থেকে আজকে রোজা আপনি রাখেনই নেই, তাহলে একটার পরিবর্তে আপনি একটা কাজা করবেন। কিন্তু আপনি রোজা রেখে ইচ্ছাকৃত এই রোজাগুলো ভেঙে ফেলেছেন আপনি, তাহলে আপনার উপর কাফারা ওয়াজিব হবে। এক রোজার পরিবর্তে লাগাতার 60 রোজা, মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। গ্যাপ দিবেন 59 রোজা রাখার পরে আপনি 60তম রোজাটা ভাঙিয়ে ফেলছেন, তাহলে আপনাকে পুনরায় আবার 1 থেকে 60 রোজা রাখতে হবে। এই ক্ষেত্রে মহিলাদের জন্য একটু ছাড় আছে। মহিলারা লাগাতার কাফারার ক্ষেত্রে 60 রোজা রাখতে গিয়ে যদি মাসিক হয়ে যায়, ওই মাসিকের দিনগুলো বাদ দিয়ে পরবর্তীতে সে 60 রোজা মিলাবে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে কোনো অপশন নাই, লাগাতার 60 রোজা রাখতে হবে। পেয়ারে হাজিরিন, এরপর কেউ যদি 60 রোজা রাখতে অক্ষম হয়, তাহলে 60 জন এক রোজার পরিবর্তে 60 জন মিসকিনকে 2 বেলা ফ্যাট ভরে খানা খাওয়াবে এক রোজার পরিবর্তে। একটা রোজার পরিবর্তে একটা রোজা যারা কাজা করবে, তারা যদি অক্ষম হয় কাজা রাখতে, সে এমন অসুস্থ সে রোজা কাজা রাখতে পারতেছে না, তাদের জন্য হচ্ছে ফিরিয়া। ফিরিয়া কি? একটা রোজার পরিবর্তে একটা ফিতরা দিবে, একটা রোজার পরিবর্তে একটা ফিতরা দিবে, অথবা সে একজন মিসকিনকে 2 বেলা ফ্যাট ভরে খানা খাওয়াবে। এটা হচ্ছে কাজা, এটা হচ্ছে কাজা। নামাজের ক্ষেত্রেও সেম। কোনো অসুস্থ ব্যক্তি যদি নামাজ না পড়তে পারে, সে এই নামাজের জন্য ফিদিয়া দিয়ে দিবে। অথবা কোনো মানুষ মারা গিয়েছে, পূর্বের কোনো নামাজ রয়ে গিয়েছে, তার পরিবার পরিজনকে ওসিয়ত করে দিয়েছে যে নামাজগুলোর ফিদিয়া দেওয়ার জন্য। সে যত নামাজ পড়তে পারে নাই, প্রত্যেকটা নামাজের পরিবর্তে একটা করে ফিতরা দিবে ফিদিয়া স্বরূপ, অথবা একজন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াবে একটা নামাজের পরিবর্তে, অথবা একটা রোজার পরিবর্তে। এটা হচ্ছে কাজার ক্ষেত্রে। আর কাফারার ক্ষেত্রে 60 রোজা অথবা 60 জন মিসকিনকে 2 বেলা ফ্যাট ভরে খানা খাওয়ানো। আল্লাহ তাআলা বিষয়গুলো আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।